কদিন ধরে আমার গাড়িটা ভীষণ ট্রাভেল দিচ্ছিল, দোকানে নিয়ে গিয়ে মোবিল চেঞ্জ করলাম, তারপর থেকেই দেখছি গরম হয়ে যাচ্ছে আর কুল্যান্ট পড়ে যাচ্ছে। দোকানে নিয়ে গেলে একটা সমস্যা দূর হলে আরেকটা সমস্যা হয়ে যায়। তাই এবার গ্যারেজ থেকে বললো রেডিয়েটার ওয়াশ করতে হবে, আর রেডিয়েটার ওয়াশ করতে অনেক টাকা খরচা, কিন্তু এত টাকা আমার কাছে নেই, তাই ভাবলাম নিজেরাই ওয়াশ করি। প্রথমে পুরোনো কুল্যান্টটা নিচ থেকে ড্রেন করে নিতে হবে, তারপর পুরো প্রসেস দেখাচ্ছি। রেডিয়েটার ফ্লাশ ঢালছি সেই করে, নিচটা বন্ধ তো। হ্যাঁ, রেডিয়েটার ফ্লাশ ঢালার পরে স্টার্ট দিতে হবে গাড়িটা। আমাদের এবার ফ্যান অন হয়ে গেছে, এবার আমরা স্টার্টটা অফ করে দেবো। স্টার্ট অফ করে দিলাম। এবার ঠান্ডা হওয়া পর্যন্ত আমরা একটু ঘুরে আসি। ঠান্ডা হওয়ার পরে আমাদের ওটাকে ড্রেন করতে হবে, ততক্ষণ জন্য আসছি। চলো, তো আমরা চলে এসেছি এখন, মানে আফটার ব্রেক স্নান করে চলে আসলাম। আপাতত মনে হচ্ছে ঠান্ডা হয়ে গেছে, মনে হচ্ছে ইঞ্জিন ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, ঠান্ডা হয়ে গেছে। এবার থেকে বের করবো। বাবা ধরতেই গেছে। আর খোলার দরকার নেই, এটা তাড়াতাড়ি বেরিয়ে যাবে না, আবার তো জল ভরে দাঁড়াতে হবে। করো না, ওটা বাইরে পড়ে যাবে। তারপর বাইরে পড়ুক না, অসুবিধা তো নেই। এবার এটাকে আটকে দিলাম। এবার এখানে ভরবো জল। হ্যাঁ, খুব বেশি কাজ করবো। করো, এইটুকু ভরে দেবো জল। এটা নিচেরটা আটকে দিয়েছি। হ্যাঁ, শক্তি কম আছে। এবার এখানে ভরে দেবো জল, যাতে এটা ওয়াশ হয়ে যায়। আবার পরিষ্কার জল ভরতে হবে। পুরো শুকিয়ে গেছে, তাই অল্প একটু ঢেলে দিলাম। যদিও গরম হওয়ার সাথে সাথেই আমরা অফ করে দেবো। অল্প একটু ঢাললাম, জল ভরেছি ওর মধ্যে। তো আবার একটু স্টার্ট দিচ্ছি, গরম হলে বন্ধ করে দেবো, তারপরে এই জলটাকেও ফেলে দেবো। স্টার্ট দিয়েছি, গরম হয়নি এখনও, একটা দাগ চলছে। 3টে দাগ উঠলেই ফ্যান, তো ফ্যান চলা শুরু হয়ে গেছে। এই জন্য এবার এখন এই স্টার্টটা অফ করে দিচ্ছি। 3টে দাগও উঠেছে আর ফ্যানও চলছে, তো স্টার্টটা অফ করে দিচ্ছি। মানে এই জলটা এবার ঠান্ডা হবে, যেটা জলটা দিলাম, দেওয়ার পরে স্টার্ট করলাম, করে এটাকে পুরো জলটা গরম হয়ে গেছে এখন। তো এই জলটাকে আবার এসে ফেলবো। তো আমরা আবার 10-20 মিনিটের ব্রেক নিয়ে আসছি, এসে এই জলটাকে ফেলে ফাইনালি আমরা কুল্যান্ট ভরবো। এবার একটু ঠান্ডা হয়ে গেছে, আবার এসেছি, এবার খাওয়া দাওয়া করে এলাম। তো এবার খুলে জলটা বের করে দিই। চলো, খুলে জল পড়েছে। কুল্যান্ট ঢালছি, অনেক বড় প্রসেস। কুল্যান্টে জল মেশালাম না, কারণ এটা রেডি টু ইউজ ছিল। ঢালছি, দেখা যাক। জিনিসটা বন্ধ। এবার এখানেও অল্প ঢেলে দিচ্ছি, কারণ এখানে তো শেষ হয়ে গেছিলো পুরো। দেখি কি আছে, জল দেখা যাচ্ছে। ম্যাক্সিমাম লেভেল দেওয়া আছে আর মিনিমাম ম্যাক্সিমাম, তো আপাতত আমি ভাবছি মিনিমাম লেভেলের ঢেলে দেবো। পুরো হলো না কুল্যান্টে, একটু জল ঢেলে দেবো এবার।
জল মানে ডিস্টিল ওয়াটার কিংবা খাওয়ার জল ঢাললেও হবে। মিনিমামে এবার এটাকে লাগিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। এটার ওয়াশ হয়ে গেছে, এইবার আমরা ফাইনালি সাই বাবার নাম নিয়ে স্টার্ট দিয়ে বেরোচ্ছি। আশা করি ভালোই চলবে। চলে এসেছি সেই মুকুন্দপুর থেকে, এখন পেয়ারলেসের দিকে মানে অজয়নগর হয়ে যাচ্ছি অম্বুজার দিকে। তো গাড়ি এখনও ঠিক চলছে, তার মানে গাড়িটা ঠিকই করতে পেরেছি আমরা। কি বলে ফ্রেশ, ভুলে গেলাম কি বলতে হবে। যাই হোক, আমরা রেডিয়েটার ফ্রেশ দিয়ে রেডিয়েটার ওয়াশ করে আর কুলান্ট ভরার পুরো প্রসেসটা ঠিকঠাক করতে পেরেছি। এখন গাড়িটা ঠিক চলছে। তো এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা বাই বাই, ভালো থেকো।